হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আপনারা আমার লাগেজ প্যাকিং দেখে বুঝে যেতেছেন যে আমি কোথাও ট্রাভেলে যাচ্ছি। সো আমি ট্রাভেলে যাচ্ছি সিঙ্গাপুর। তার জন্য আমি অনেকগুলা স্ন্যাক্স এখানে নিয়ে নিছি। এখানে চিপস আছে, কেক আছে, তারপর কফি অ্যান্ড নুডলস, এভরিথিং যা আর কি আমার ট্রাভেলে অনেক হেল্প হবে তাই। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ব্লগ। সো আজকের ব্লগটার জন্য আমি খুবই এক্সাইটেড বিকজ আজকে আমি একটা ইন্টারন্যাশনাল ট্যুর দিতে চলছি। অ্যান্ড আমি আজকে সিঙ্গাপুরের জন্য রওনা দিছি। সো এই জন্য আমি অনেক এক্সাইটেড। আর এখন বাজে অলমোস্ট আমার এখানে 6টা। তো আমার ফ্লাইট হচ্ছে 8:50-এ। সো আমি বের হয়ে গেছি অ্যান্ড এই তো আমি লিফটের জন্য ওয়েট করতেছি। তো চলেন আমার সাথে, আপনারাও ঘুরে আসুন সিঙ্গাপুর। সো এখানে আমি গাড়িতে উঠে রওনা দিয়ে দিছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর এটা একবারে ভোর 6টার ওয়েদার, দেখতেই পাচ্ছেন সব নীরব, বাট তারপরে সবাই সবার কাজে ব্যস্ত, সবাই তার কাজে যাচ্ছে। অ্যান্ড এই তো দেখতে দেখতে আমরা এয়ারপোর্টে চলে আসছি। এটা এয়ারপোর্টের বাইরে, এটা টার্মিনাল 2 মেবি। সো এয়ারপোর্টে আসার পরে আমি বোর্ডিং এর কাজ করে ফেললাম অ্যান্ড আমার লাগেজ তো যেহেতু হ্যান্ড ক্যারি, সো আমার দিতে হয় নাই। আর বাকি টিকিট নিয়ে নিলাম অ্যান্ড এখানে ওয়েট করতেছিলাম, বোর্ডিং এর টাইম হয়ে যাচ্ছিল। সো এই পাসপোর্টটা আমি সিঙ্গাপুরে যাওয়ার জন্য স্পেশালি মেক করছি আমার নাম দিয়ে। বোর্ডিং এ মানে আমাদের সবকিছু কমপ্লিট, এখন আমরা প্লেনে ওঠার জন্য চলে যাচ্ছি। So I'm so excited, guys. Really. So এখানে আমি কিছু ভাব নেওয়ার জন্য আমার ভিডিও নিয়ে নিচ্ছি। এখান দিয়ে আমি প্লেনে উঠবো। সো আমি সবসময় ব্লগারদের দেখতাম যে এখানে যে একটু অ্যাক্টিং করে হেঁটে তারা ব্লগ করতো। সো আই এম সো লাকি যে আজকে আমিও করতে পারছি অ্যান্ড আমারও সুন্দর একটা ইন্টারন্যাশনাল ট্রিপ হয়ে যাচ্ছে। সো এখানে প্লেনে উঠে গেছি অ্যান্ড আমি একবার সবসময় জানলার পাশে বসে উইন্ডো সাইডে জাস্ট দেখার জন্য ভিউটা কেমন। সো এখানে ভিউটা অনেক সুন্দর ছিল যেহেতু সকাল সকাল। সো দেখতে দেখতে 1 ঘন্টার মধ্যে চলে আসছি জুয়েল চাঙ্গাই এয়ারপোর্ট। এটা সিঙ্গাপুরের সবচাইতে ফেমাস এয়ারপোর্ট, চাঙ্গাই এয়ারপোর্ট, যেটা আর কি আমার আসার ড্রিম ছিল। অ্যান্ড এই তো আমি চলে আসছি। আর কি বলবো এখানের, তো এইমাত্র আমরা মাত্র নামলাম এয়ারপোর্টে। এটা সিঙ্গাপুরের এয়ারপোর্টটা এত সুন্দর, মানে মাত্র শুরু, বাট এটার এনভায়রনমেন্ট এত সুন্দর করছে ওরা যে আমার এখনই ভাল লাগতেছে। বিকজ মেন যে ওয়াটারফলটা এটা কিন্তু ভিতরে, বাট এটা যে এন্ট্রি, এটাই এত ভালো লাগতেছে। সো ভিতরে কি হবে আই ডোন্ট নো। সো চলুন আমার সাথে দেখতে থাকুন। সো এখানে যারা আসে সিঙ্গাপুরে ঘুরতে তাদের মোস্ট অ্যাট্রাকটিভ চাঙ্গাই এয়ারপোর্ট ওয়াটারফলটা দেখার। সো এটা যদি আপনারা না জানেন তাহলে আপনাদের অনেক প্রবলেম ফেস করতে হবে সেখানে যাওয়ার জন্য। সো আমি আজকে এখানে বলে দিব আপনারা সহজে কিভাবে চাঙ্গাই এয়ারপোর্টে ওয়াটারফল দেখতে পারবেন। সো আপনারা যখন এয়ারপোর্ট থেকে বের হবেন, বের হওয়ার পরে এখানে বাস পাওয়া যায়। সো আপনারা বাসে উঠে যাবেন। তো বাসে উঠে গেলে তারাই আপনাকে ডাইরেক্টলি ওয়াটারফলের এখানে নিয়ে আসবে। সো আপনার তেমন কোনো প্রবলেম হবে না। সো এখানে এসে বুঝতে পারছি যে সিঙ্গাপুর অনেক আপডেটেড অন্য সব দেশ থেকে। এই যে যে দেখতে পারতেছেন এটা একটা পুলিশ, যেখানে আর কি আপনারা ক্যামেরা দিয়ে সবকিছু করতেছে, কোনো প্রবলেম হলে তারা ইনফর্ম করে দিবে। সো এখানে আসার পরে আমি বুঝতে পারছি যে তারা অনেক আপডেটেড। সো এই তো আমি এন্ট্রি নিয়ে নিচ্ছি এখানে ওয়াটারফল দেখার জন্য। সো আমি বাস থেকে নেমে এখানে ওরা ডাইরেক্ট নামায়া দেয়। সো আপনার কোনো প্রবলেম হবে না। অনেকে বলে যে সিঙ্গাপুর এয়ারপোর্ট অনেক বড়, সো খুঁজতে অনেক প্রবলেম হয়, বাট আপনি যদি একটু আপনার মাথাটাকে কাজে লাগান এবং একটু ডাইরেকশন ফলো করেন তাহলে আপনি খুব ইজিলি সেখানে ঘুরতে পারবেন। বিকজ তারা সবগুলা জায়গার ডাইরেকশন অনেক সুন্দর করে দেওয়া। সো আমি যেটা করছি, আমি তাদের ডাইরেকশন গুলো ফলো করছি, কোথায় কি লেখা আছে আমি ওইভাবে জাস্ট ফলো করছি অ্যান্ড আমার কাছে খুব ইজি মনে হয়েছে সবকিছু দেখতে যাওয়া। সো আপনারা যারা আর কি সিঙ্গাপুর ঘুরতে যাবেন তারা মোস্টলি তাদের ডাইরেকশনটা ফলো করবেন। সো এই তো চলে আসছে ড্রিমিং পয়েন্ট ওয়াটারফলটা। এখনো সময় হয় নাই পানিটা ছাড়ার। সো আমরা অনেক আগে চলে আসছি যেহেতু আমাদের ফ্লাইটটা অনেক সকালে ছিল। সো আমারও সময় যাবে। তারপর 11টা বাজে মেবি ওয়াটারফলটা হয়। ওই সিনটা আরো বেশি সুন্দর। অ্যান্ড ভিতরে ঢোকার পরে এই যে যে রোবটটা দেখতেছেন এটাও একটা পুলিশ। ওরা সিকিউরিটি জাস্ট চেক করতেছে কোথায় কোনো অকারেন্স হচ্ছে
কিনা এবং সবকিছু ওরা দেখে শুনে রাখছে। সো আমি চলে যাচ্ছি হচ্ছে এটার দোতলায়, মানে উপরের ফ্লোরে দেখতে। উপর থেকে আরো সুন্দর দেখা যায় এবং তাদের যে ডেকোরেশনটা কাচের অনেক সুন্দর, আর এত নেচারাল থিং দিয়ে সাজানো, এত গাছের পরিবেশ। অ্যান্ড আপনার গেলে মনে হবে যে আপনি একটা জঙ্গলের মধ্যে বা কোনো ফরেস্টে চলে গেছেন, অ্যান্ড আপনার আশেপাশে এনভায়রনমেন্ট এত সুন্দর, এত পরিবেশটা এত নাইস, আপনার কাছে অনেক ভালো লাগবে। আপনার সেখানেই ঘুরতে আপনার সারাদিন চলে যাবে, বাকি জায়গা তো পরে। আপনি জাস্ট এয়ারপোর্ট ঘুরেই শেষ করতে পারবেন না সারাদিনে। আর ওরা এত এত অ্যাক্টিভিটি রাখছে এখানে যে আপনার মানে কোনটা রেখে কোনটা করবেন সেটাই আপনি বুঝতে পারবেন না। সো এটা হচ্ছে টপ ফ্লোর। টপ ফ্লোরের পরিবেশটা অনেক সুন্দর বিকজ এখানে আপনার ন্যাচারাল থিং আছে, সাথে হচ্ছে ওরা অনেক রকমের রেস্টুরেন্ট এখানে দিছে। সো আপনার খাবারের যে কোনো মেনু এখানে পেয়ে যাবেন, কারণ ওরা একবারে ইউরোপ কান্ট্রির মতো হচ্ছে ডেকোরেশন করে ফেলছে অ্যান্ড সিস্টেমটা ইউরোপের মতো করে ফেলছে, যার কারণে ওদের পাসপোর্ট নাম্বার 1-এ আছে। আমেরিকার পাসপোর্টও নাম্বার 1-এ নাই, বাট সিঙ্গাপুরের পাসপোর্ট নাম্বার 1-এ। আর এখানে যে দেখাইলাম, এখানে ঢুকতে আপনার টিকিট লাগবে বিকজ এখানে সবগুলো অ্যাক্টিভিটি করার জন্য টিকিট লাগবে। অ্যান্ড এই টাইমটা হচ্ছে আপনার ওয়াটারফল শুরু হওয়ার টাইম। এখানে অনেক সুন্দর সাউন্ড ছিল ন্যাচারাল, বাট কপিরাইটের জন্য আমি এটা দিতে পারি নাই। বাট আমার ভিডিওতে যতটা না সুন্দর লাগতেছে, এটার সামনের ভিউটা লাইভ দেখতে আরো অনেক বেশি সুন্দর অ্যান্ড অ্যাট্রাকটিভ। আর এখানে দেখতে পারতেছেন নিচ দিয়ে হচ্ছে মেট্রো যাচ্ছে বিকজ এখান দিয়েও হচ্ছে আপনার এয়ারপোর্ট থেকে বের হওয়া যায়। সো এটার হচ্ছে সেই ভিউটা, অ্যান্ড এই ভিউটা আসলে অনেক সুন্দর, যেটা আর কি আমি যতটুক না কল্পনা করছি তার থেকে অনেক সুন্দর ছিল। দেখেন পানিগুলা কি সুন্দর করে পড়তেছে, অ্যান্ড আর বলে বোঝানোর মতো না যে এটার ফিলিংসটা কেমন ছিল। So, আপনারা যারাই সিঙ্গাপুর ঘুরতে যাবেন, আমার সাজেস্ট থাকবে যে চাঙ্গাই এয়ারপোর্টটা মাস্ট বি ঘুরবেন বিকজ এটা অনেক সুন্দর, আপনাদের অনেক ভালো লাগবে। সো অ্যান্ড আরেকটা ইনফরমেশন ভিডিও হচ্ছে যে এই এয়ারপোর্টটা ঘোরার জন্য আপনার কোনো রকম টিকিট লাগবে না, যদি না আপনারা কোনো অ্যাক্টিভিটি করেন। আপনারা ফুললি ফ্রিতে হচ্ছে এই ভিউটা উপভোগ করতে পারবেন। অ্যান্ড এটা যদি আপনারা ফ্লাইটে আসেন তাহলে আপনাদের জন্য খুব ইজি, বাট যারা বাসে করে, মানে মালয়েশিয়া থেকে বাসে যাওয়া যায়, সো তখন একটু টাফ হয়ে যাবে। বাট আমি সাজেস্ট করবো যে আপনারা ফ্লাইটে যাওয়ার। আর এটা হচ্ছে নিচের থেকে ভিউটা। তো আমি এখন হচ্ছে হোটেলের জন্য চলে যাব, অ্যান্ড আপনাদের নেক্সট ভিডিওতে দেখায় দিব যে কিভাবে আপনারা খুব ইজিলি এয়ারপোর্ট থেকে বের হতে পারবেন। সো আল্লাহ।